তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কিছুদিন ধরে তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তোমরা তো জানো একটা বাড়ির বউ সব কাজ সামলাতে হয়, আর সামলে আবার ভিডিও করতে হয়। কিন্তু আমি ভিডিও সেভাবে করি না। আমি যদি বাড়ির কিছু টুকটাক কাজ করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি আমি। এই ভিডিওটা আমার অনেক পুরনো, শুধুমাত্র এডিট করার কারণের জন্য তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করতে পারি না। তোমরা তো সবাই জানো একটা ব্লগ ভিডিও এডিট করতে কতক্ষণ সময় লাগে। পার্টগুলো আবার কাটাকাটি করতে হয়, কোনটার পর কোনটা পার্ট হবে, এগুলোর জন্য অনেক সময় লাগে। ভিডিওতে আবার ভয়েস দিতে লাগে, তার জন্য আমার বেশি ব্লগ ভিডিও ছাড়া হয় না। আমি শর্ট ভিডিওই বেশি ছাড়ি। যাই হোক বন্ধুরা, সেদিন গিয়েছিলাম আমার বরের সঙ্গে পুকুরে মাছ মারতে। আমার কিন্তু পুকুরে বেশি যাওয়া হয় না, কিন্তু সেদিন বাড়িতে কেউ ছিল না, আমার শ্বশুরও বাড়িতে ছিল না, আর আমার বর তো একা মাছ মারতে পারবে না। তোমরা তো জানো মাছ মারতে 2 থেকে 3 জন লাগবেই। তো আমরা অনেকক্ষণ, আমার বর একা একা অনেক চেষ্টা করেছিল, কিন্তু মাছ উঠতেছিল না। তাই আমার বরকে একটু সাহায্য করতেছি। এই বাঁশগুলো যদি নড়ানড়ি করি তাহলে মাছ তাড়াতাড়ি উঠবে, আর জলগুলো যদি ঘুটলান দেই তাহলে আবার বেশি মাছ ওঠে। তাই আমার বর বলছিল একটু জলগুলো ঘুটলান দিই, তাই আমি জলগুলো ঘুটলান দিচ্ছি। ঘুটলান দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যদি এক জায়গায় থাকে তাহলে উঠতে চায় না মাছ, আর ঘুটলান দিলে তাহলে মাছগুলো আর এক জায়গায় থাকে না। আর জলগুলো যে এত ঠান্ডা ছিল না বন্ধুরা, তোমাদের আর কি বলবো, এতটা ঠান্ডা ছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের পুকুরটা বাঁশ বাগানের এইদিকে, তার জন্য বেশি রোদ পায় না, তার জন্য ঠান্ডা অনেক জলগুলো। তো আমাদের মাছ মারা শেষ, এখন আমার বর দিচ্ছে কাঁঠাল। কাঁঠাল দেওয়ার কারণ হচ্ছে যাতে কেউ মাছ মারতে পারে না, মাছ মারতে চুরি করা আর কি, বেশি চুরি করতে অনেক সময় লাগে, তার জন্য কাঁঠালটা দেওয়া। তো বন্ধুরা, আমাদের তো মাছ মারা শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।